প্রথমেই বীজগাণিতিক রাশি। হ্যাঁ, বীজগাণিতিক রাশি শুনলেই আমাদের মাথায় একটা ভয়ঙ্কর চিত্র ফুটে আসে, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। ভাই আংশিক ভগ্নাংশ আপনি রিটেনে দেন, খুব ভালো কথা, আমার কোনো অসুবিধা নাই, বাট সেই ভদ্র জিনিসটাই যখন আপনি এমসিকিউ এ দিয়ে দেন ভাই, তখন বুক জাস্ট দুক 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 করে। ওকে, আচ্ছা, সো এই জিনিসটা অনেক সহজে কিচ্ছু না পেরেও সলভ করে দিয়ে আসা যায়। ওকে, সো আমি এই জিনিসটাই প্রথমে শুরু করি যে আংশিক ভগ্নাংশ কিভাবে কিচ্ছু পারা লাগে না, পরীক্ষা হলে এক লাইনে আংশিক ভগ্নাংশ অ্যান্সার করে আসা যায়, এবং এমসিকিউ এর ক্ষেত্রে তাকায় থেকে অনেক সময় উত্তর বলে দিয়ে আসা যায়। এই জিনিসটা তোমাদেরকে দেখাই। ফার্স্ট অফ অল দেখো, এখানে একটা আংশিক ভগ্নাংশ দিয়েছে যেটা তোমার বইয়ের উদাহরণ থেকে হুবহু তুলে নেওয়া, 5x-7, নিচে হচ্ছে x-1 x-2। এই আংশিক ভগ্নাংশ করতে হবে। প্রকৃত না অপ্রকৃত? ভাই প্রকৃত, সব কথার মেন কথা প্রকৃত হইতেই হবে। প্রকৃত হইলে আমরা যেটা করব, এখানে নিচে কয়টা হরের পার্ট আছে, একটা হচ্ছে x-1 আছে ভাই, একটা হচ্ছে x-2 আছে। আমি ফার্স্ট অফ অল x-1 কে আলাদা করব, একটু পরে x-2 কে আলাদা করব। কিন্তু ভাইয়া আপনার কি এটা বাপের জমিদারি যে এনে তো x-1 লিখছেন, x-2 এরও জায়গা ছিল, 5x-7 এরও জায়গা ছিল, ওদেরকে কেন লিখেন নাই? ওদেরকে আপনি কেন লিখেন নাই? এটা কি মগের মূল্য পাইছেন? কি কি ছিল ভাইয়া? উপরে ছিল 5x-7 লিখলাম, 5x-7, এক্সটা একটু পরে লিখতেছি, আর একটা হচ্ছে x-2, এক্স এর জায়গাটা একটু ফাঁকা রাখছি, একটু পরে লিখতেছি। সিমিলারলি এইখানেও কিছু ফাঁকা জায়গা ছিল, তাই না? এখানেও হচ্ছে x-1 এর একটা জায়গা ছিল, এক্সটাকে একটু পরে লিখতেছি। আর উপরেও কি ছিল ভাইয়া? 5x-7, এক্সটাকে একটু পরে লিখতেছি। ওকে, আচ্ছা দেখো আমি হুবহু এই জিনিসটাই লিখছি, বাট হরের জন্য x-1 x-2 কে আলাদা করে নিছি ফার্স্ট অফ অল। বাদ বাকি যারা যারা অ্যাভেইলেবল আছে তাদের সবার জমি জমা এখানে ঠিকঠাক আছে, শুধু এক্স নাই। কেন এক্স নাই? এক্স কে কি করবেন আপনি? এক্স দিয়ে আমি আসলে আমার গেমটা খেলবো। খেয়াল করো, আমি এখানে বেসিক্যালি দুইটা টার্ম লিখছি, এইটা একটা টার্ম, এইটা একটা টার্ম, এবং দুইটা টার্মের মাঝখানে কি আছে? দুইটা টার্মের মাঝখানে যোগ আছে। ওকে, এই টার্মটার দিকে তাকাই। এই টার্মে এক্স একমাত্র একটা জায়গায় রাখা আছে, সেটা হচ্ছে x-1, বাদ বাকি জায়গায় এক্স নাই। ওই জায়গায় x-1, এই যে জায়গাটার দিকে তাকাই, x-1, এই জিনিসটাকে যদি আমি জিরো বানাইতে চাই, তাহলে এক্স এর মান কত হইতে হবে? এটাকে জিরো বানাইতে চাইলে এক্স এর মান কত হইতে হবে? চোখ বন্ধ করে বলবো ভাই এক্স এর মান হইতে হবে 1। তাহলে এই যে এক্স এর মান 1 হইতে হবে, সেই 1টা এইখানে যে এক্স লিখি নাই ওর কাছে লিখবো, এইখানে যে এক্স লিখি নাই ওর কাছে লিখবো। কথা ক্লিয়ার? যার জমি x-1, এটা ওর বাপ দাদা সম্পত্তি। এখন তাহলে বাকিরা বোনরা যারা আছে তারা সম্পত্তি কেমনে পাবে? x-1 জিরো হইলে এক্স এর মান হইতে হবে 1, তাহলে 1 বসায় যা থাকবে সেটা হচ্ছে সম্পত্তি। গট ইট? এবার আসি এইটা, এটা কার জমি? x-2 এর জমি। তাহলে x-2 কে যদি আমি হচ্ছে জিরো করতে চাই, x-2 কে জিরো করতে চাই, এক্স এর মান কত করতে হবে? 2। তাহলে বাকি যারা আছে তারা কি পাবে? যেখানে x ছিল ওখানে শুধু 2 দিয়ে গুণ করে দিব, দ্যাটস ইট। এক্স এর জায়গায় শুধু 2 করে বসাই দিব। বসানোর পরে যা থাকবে সেটাই হচ্ছে আমার উত্তর, মাননীয় স্পিকার। দেখেন এখানে উপরে কত আছে? উপরে হচ্ছে 5 থেকে 7 বাদ দাও, -2, উপরে হচ্ছে -2, এখানে x-1 অ্যাজ ইট ইজ থাকবে, আর এখানে 1-2 মানে কত? -1, -1। সো এইখানে আমি সুন্দর মতো মাইনাস এটা কাটতে পারি, 2/x-1। এই জায়গায় কি আসবে ভাইয়া? এই জায়গায় কি আসবে? দেখেন x-2 ওর বাপের সম্পত্তি, ওকে ঠিকঠাক রাখবো। বাকি আছে কি? 5 দুগুণ 10 থেকে 7 বাদ দিলে থাকে 3, উপরে 3 আর নিচে 2-1 মানে 1, 1 লিখা আর না লিখা একই কথা, দ্যাটস ইট, আমার অ্যান্সার ডান। তাহলে উপরে হচ্ছে 2/x-1, 3/x-2, এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। সো আমি এইখানে বোঝানোর স্বার্থে হয়তো বেশ কয়েকটা লাইন লিখছি। প্রথমবার বুঝাইতে গেলে অনেক কথা বলতে হয়। একটা বাচ্চা শিশু যে জন্মাইছে, তারে যখন প্রথমবার তুমি মা কথাটা বলা শেখাবা, তখন তাদের অনেকবার বলতে হয়, বলো বাবা মা, 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 বারবার বলতে হয়। বাট সে যখন একবার শিখে যায়, বলো তো মা, মা, সিম্পল, সে জাস্ট একবারই বলে ফেলতেছে, রাইট? বাট প্রথমবার শিখাইতে তাকে বারবার বলতে হচ্ছে। এখানেও তোমাদেরকে প্রথমবার বোঝানোর জন্য আমি দুইটা লাইন ইউজ করছি, একটা লাইন বেশি লিখে ফেলছি। পরীক্ষার হলে ওই একটা লাইনও তোমার লিখতে হবে না, ঠিক আছে? তখন একবারে হচ্ছে তুমি অ্যান্সার বসাই দিয়ে আসতে পারবা। পরেরটা দেখো, এখানে তিনটা পাবলিক আছে, x-1, x-2, x-3। আসো আমরা প্রথমে হচ্ছে তাদের জমি জমাগুলো আগে আলাদা করে ফেলি। হরে কয়জন আছে? 1 জন, 2 জন, 3 জন। তাহলে হরে প্রথমটা নিব হচ্ছে আমি x-1 এর জন্য, দ্বিতীয়টা নিব হচ্ছে আমি x-2 এর জন্য, অবশ্যই কিছু জমি জমা বাকি থাকবে। আরেকটা নিব হচ্ছে আমি x-3 এর জন্য, x-3 এর জন্য। ওকে, এখন আসি এখানে, এখন কিন্তু আমি উড়াধুরা বসাবো x-1 এর জন্য। কত বসাইলে x এর মান 0 হবে? উত্তর হচ্ছে 1 বসাইলে x এর মান 0 হবে। তাহলে উপরে 1 + 5, উপরে হচ্ছে 1 + 5, x-1 তো লিখছি, 1 - 2, 1 - 2 আর হচ্ছে 1
-3। এখানে আসো, কত বসালে x এর মান 0 হবে? হ্যাঁ 2 বসালে x এর মান 0 হবে। তাহলে উপরে 2 + 5, 2 + 5, আর নিচে কত ভাইয়া? 2 - 1, তারপর এখানে কত? 2 - 3, দ্যাটস ইট। কত বসালে 0 হবে? x এর মান এখানে 3 বসালে 0 হবে। তাহলে উপরে কত? 3 + 5, আর নিচে হচ্ছে 3 - 1, আর একটা হচ্ছে 3 - 2, দ্যাটস ইট। কাজ শেষ। এখন হিসাব নিকাশ করে যা আসবে এটাই আমার উত্তর। সো আমার উত্তরটা আমি ডিরেক্টলি লিখে ফেলতে পারি, উপরে 6, নিচে হচ্ছে কত? এখানে -2 -1, নিচে 2, 6/2 মানে 3, 3/x-1। পরেরটা, উপরে 7, নিচে এখানে 1, এখানে -1, তাহলে এখানে -7x-2, আর এখানে হচ্ছে x-3, উপরে 8, নিচে এখানে 1, এখানে 2, 4, দ্যাটস ইট। খেল খতম। ওকে, পরেরটা এটাও সেম জিনিস, বাট এখানে একটু টুইস্ট আছে। এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে প্রকৃত ভগ্নাংশের গুলা, বাট আনফরচুনেটলি এই জিনিসটা আমার অপ্রকৃত ভগ্নাংশ। কেমনে বুঝছেন অপ্রকৃত ভগ্নাংশ? উপরে খেয়াল করেন, এখানে এক্স, এখানে এক্স, দুইজনের সহগ গুণ করলে হয় x², নিচেও দেখেন কি আসে, x²। সো এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। উপরেও x², নিচেও x² থাকলে আমরা যেটা করব, x²/x² এ নিব। উপরেও সর্বোচ্চ হচ্ছে x², নিচেও x²। তাহলে কি হয় ভাইয়া? কাটাকাটি গেলে কি হয়? 1 হয়। তাহলে এখানে ফার্স্ট অফ অল একটা 1 লিখবো। সবার আগে আমি এখানে একটা 1 লিখবো। লিখার পরে জমি জমা ভাগ করব। এইটুকু হচ্ছে বেশি কাজ। লিখার পরে আমি আমার জমি জমা ভাগ করে দিব। জমি জমার মধ্যে এখানে লোক আছে কয়জন? লোক আছে হচ্ছে x-2, x-4। তাহলে একটা জমি হচ্ছে x-2 এর, একটা জমি হচ্ছে x-4 এর, দ্যাটস ইট। তাহলে দেখো এখানে x এর মান কত বসাইলে 0 হবে? 2 বসাইলে, তাহলে উপরে 2 বসাও, 2 - 1, আর এখানে হচ্ছে 2 - 5, আর এখানে থাকে হচ্ছে 2 - 4। কত বসালে 0 হবে? 4 বসাইলে, 4 বসাও, উপরে হচ্ছে 4 - 1, তারপর 4 - 5, তারপর এখানে কত? 4 - 2, 4 - 2, দ্যাটস ইট। যা হবে সেটাই আমার উত্তর। সো এটা আমি অ্যান্সারটা লিখলাম না, অ্যান্সারটা তোমরা এখন লিখে ফেলতে পারবা। পরেরটা দেখো, এইখানেও সেম জিনিস, এটাও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। কেমনে বুঝছেন? উপরে হচ্ছে 2x³ সর্বোচ্চটা, আর নিচে সর্বোচ্চ কত? x গুণন x গুণন x, নিচে হচ্ছে x³, কাটাকাটি গেলে কত থাকে? 2। সো আমার এখানে লিখতে হবে ফার্স্ট অফ অল 2, তারপরে জমি জমা ভাগ করব। জমি জমা কিভাবে ভাগ করব? প্রথমে এখানে দেখো কি কি আছে, x-1, x-2, x-3, x-1, x-2, আরেকটা হচ্ছে x-3। x-3টা আমি একটু নিচে লিখি, এই 2টার জন্য একটু বড় জায়গা রাখলাম, আর নিচে লিখলাম হচ্ছে x-3। দেখো x-1 কত বসাইলে x0 হবে? 1 বসাইলে। ওকে নাইস, তাহলে এখানে উপরে 1 বসাও, 2 × 1 এর কিউব, 1 - 2, আরেকটা হচ্ছে 1 - 3। ক্যালকুলেশন নিজে করে ফেলবো। পরে কত বসাইলে 0 হবে? 2 বসাইলে, তাহলে উপরে 2 বসাও, 2 × 2 কিউব, তারপর হচ্ছে x-1 মানে হচ্ছে 2 - 1, আরেকটা হচ্ছে আমার 2 - 3। এখানেও সিমিলার, কত বসাইলে? 3 বসাইলে, তাহলে উপরে 3, 2 × 3 কিউব, নিচে হচ্ছে 3 - 1, তারপর হচ্ছে 3 - 2, দ্যাটস ইট। তারপর ক্যালকুলেশন করে আমার যা অ্যান্সার আসার সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এখন আমরা অন্য একটা দেখি, একটা স্পেশাল জিনিস দেখি। এবার দেখো, এবার জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে গেছে। এখন প্রকৃত ভগ্নাংশ আসছে, বাট এখন এই যে x-1 আছে দুইটা, একই জিনিস দুইটা, আমরা জমি জমা কেমনে ভাগ করব এটা নিয়ে একটু কনফিউশনে পড়ে যাব। সো জিনিসটা আমি একটু এক্সপ্লেইন করি। ওকে, প্রথমত দেখো x-1 কিন্তু দুইটা, তাহলে একবার আমি x-1 এর জন্য একটা জমি লিখব, শুধু x-1 এর জন্য, এবং আরেকবার লিখব হচ্ছে x-1 এর স্কয়ারের জন্য। এটা প্রুফ করা যায়। আমি কেন এইভাবে লিখতেছি, এটা ম্যাথমেটিক্যাল প্রুফ আছে, আমি প্রুফে যাচ্ছি না, কারণ আমাদের সময় কম, খুবই 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 কম সময় আমরা করছি। সো ওকে, পরে হচ্ছে আরেকটা জমি আছে কার? x-2 এর। ওকে, খেয়াল করো এখানে কিন্তু এই পাবলিকটা এক্সট্রা, এই পাবলিকটা এক্সট্রা। কারণ কি? কারণ আপনার এখানে x এর স্কয়ার আছে, তার মানে জমিদারি x-1 স্কয়ারের বেশি আছে, x-1 স্কয়ারের জমিদারি বেশি আছে। আরেক পাবলিক আছে কে? আরেক পাবলিক আছে x-2, তার মানে এই x-2 এর জমিদারি কি আছে? বেশি আছে, x-2 এর জমিদারি বেশি আছে। এরা হচ্ছে জমিদার। এই হইতেছে আমাদের রোহিঙ্গা, x-1 হচ্ছে আমাদের রোহিঙ্গা, ঠিক আছে? বা হচ্ছে ধরো বাইরে থেকে আসছে, ইম্পোর্টেড মাল। ওকে, সো আমার কাজ হইতেছে, আমি কাউকে ছোট করতে চাচ্ছি না, ওকে প্যারা নেই, মানে এ হচ্ছে ধরো বাইরে থেকে আসছে, বা আমরা অনেকে বলি না কি হচ্ছে ইমিগ্রেন্ট কাইন্ড অফ কিছু একটা। ওকে, ভালো কথা। কি করা যায়? এইখানে যদি তুমি
এটাকে 0 ধরে বসাইতে চাও ভুল হবে, কারণ এ কিন্তু ইমিগ্রেন্ট, বাইরে থেকে আসছে। বাট এ হচ্ছে একদম প্রকৃত জমিদার, এ হচ্ছে প্রকৃত জমিদার, জমির মালিক সে। তাহলে জমিদারদেরকে আমি আসলে 0 ধরতে পারবো, জমিদারদেরকে আমি আসলে 0 ধরতে পারবো। ধরলে এখানে মান আসে কত? 1। তাহলে আমি 1 বসাইলে এই জমিদারের হিসাব মিলাইতে পারবো। মিলাই উপরে তাহলে x এর জায়গায় বসবে 1, উপরে x এর জায়গায় 1, এখানে তো বসাবো না, x - 2 এর জায়গায় বসাবো হচ্ছে 1 - 2। বুঝছো? এটা কিন্তু এখানে বসানো যাবে না, নিষিদ্ধ। পরে আসি, এই জায়গায় কি হবে? এও তো জমিদার, প্রকৃত জমিদার, কারণ ও তো ডিরেক্টলি এখানে আসে। তাহলে x এর জায়গায় কত বসাবো? 2 বসাবো, x এর জায়গায় 2 বসাবো। ওকে, তাহলে উপরে বসবে কত ভাই? x এর জায়গায় বসবে 2, আর নিচে বসবে কত? 2 - 1 এর স্কয়ার। এই অবধি ঠিক আছে, এই অবধি ডান। এইখানে কি বসবে আমি জানি না, আমি বলতেও পারবো না। আমি এইখানে জোর করে ধরলাম এখানে এ বসবে, এই কাজটা আমি করব, জোর করে এ বসাবো। বসানোর পরে এই অঙ্কটা আমাকে একটু ক্যালকুলেশন করতে হইতে পারে। দেখো এখন অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, আমি যদি এই সাইডটা লিখে ফেলি, x ডিভাইডেড বাই x - 1 স্কয়ার x - 2, এখানে হচ্ছে উপরে a, নিচে x - 1, এখানে কত আসবে ভাইয়া? -1, তাই তো? 1/-1 মানে হচ্ছে -1 উপরে। সো আমি এখানে -1 ডিরেক্টলি লিখে দেই, -1/x - 1 এর স্কয়ার, আর এখানে কত হচ্ছে? 1, উপরে 2, 2/x - 2। এখন আমি কি করব? এই দুইটা জিনিসকে আমরা বলি সমতুল্য, রাইট? বাম পক্ষ ডান পক্ষকে তুলনা করা যায়, এর একটা মান দরকার। এর মানটা আমি ক্যালকুলেটর দিয়ে বসাইতে পারি, ক্যালকুলেটর দিয়ে আমি বসাইতে পারি। ফর এক্সাম্পল, এই জিনিসটা আমি ধরো বের করব এর মান ইউজ করে। মনে করো এইখানে এই সমীকরণে তুমি x এর একটা মান ধরে নাও, তুমি x এর একটা মান ধরে নাও। ধরো এই সমীকরণে x এর মান আমি বসাইলাম হচ্ছে 0। উপরের সমীকরণে x এর মান তুমি যা ইচ্ছা বসাইতে পারো। অলরেডি আমি 1 বসায় দেখছি, 2 বসায় দেখছি, এখন সহজ কিছু একটা বসাই, 0 বসাও। 0 বসাইলে দেখো বাম পক্ষে পুরাটাই কি হয়ে যাবে? বাম পক্ষ পুরাটা হয়ে যাবে আন্ডা 0, কারণ উপরে 0 আছে, উপরে 0, ইকুয়াল টু বা ইকুইভ্যালেন্ট টু উপরে a, নিচে 0 - 1 মানে হচ্ছে -1, এখানে হচ্ছে -0 - 1 মানে 1, তাহলে এটা হচ্ছে -1, আর এখানে প্লাস 0 - 2 মানে -2, কাটাকাটি করলে হবে -1। ওকে, কত হলো দেখো? -1 - 1 মানে -2, এখানে হচ্ছে -a। তাহলে আমার ক্যালকুলেশন শেষে এর মান আসে হচ্ছে -2, এর মান আসে -2, দ্যাটস ইট। তাহলে এই জায়গায় এর মান আমি বসাই দিব -2, আমার অঙ্ক খতম, দ্যাটস ইট। একটু কষ্ট করতে হয় যখন হচ্ছে এরকম কিছু ইমিগ্রেন্ট ঢুকে পড়ে, তখন আসলে পুলিশ ফোর্স, আমাদের যত সামরিক বাহিনী আছে তাদেরকে একটু সতর্ক থাকতে হয়। অঙ্কের ক্ষেত্রে এখানে সিমিলার, যখন হচ্ছে কিছু ইমিগ্রেন্ট আসে আমাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, দ্যাটস ইট। প্রশ্নে পরীক্ষায় এমসিকিউ এত কঠিন আংশিক ভগ্নাংশ দিবে না, অনেক সহজ দিবে আংশিক ভগ্নাংশ, অনেক সহজ। দেখো এইখানে কি দিছে? 3x + 2, নিচে হচ্ছে x + 2, x - 3 হাবিজাবি সামথিং। এবার কিন্তু আমরা আগের মতো সময় নষ্ট করব না, প্রশ্নের দিকে তাকাবো, উত্তর বলে দিব। এর মান জিজ্ঞাসা করছে, এখানে কত আছে? x - 2, কত বসানো লাগবে? তাহলে x এর মান -2 বসাইতে হবে, 0 ধরলে। তাহলে -2 বসাও, -2 বসাইলে কত হবে দেখো? এখানে তো x + 2 থাকবেই, এখানে হচ্ছে -2 বসাও, -2 - 3, উপরে হচ্ছে 3 × -2 + 2, কত হয় দেখো তো ভাইয়া? এখানে হচ্ছে -5 আসে, এখানে আসে নিচে -5, উপরে আসে -6 + 2 -4, তাহলে এটা কাটা গেলে 4/5 হচ্ছে আমার অ্যান্সার। তুমি চাইলে এটা খাতা কলমে বসাইতে পারো, তুমি চাইলে ক্যালকুলেটরকে দিয়েও বসাইতে পারো। হ্যাঁ, ক্যালকুলেটরকে দিয়ে কেমনে বসে আমি একটু দেখাই ফেলি সংক্ষেপে, এইখানেই দেখাই ফেলি। আমি অন্য ক্যালকুলেটরগুলো পরে এমনি দেখবো অটোমেটিক্যালি। ধরো আমার তো শুধু হচ্ছে এর মান লাগবে, রাইট? এর মান লাগবে। এর মানের জন্য দেখো নিচে তো x + 2 আসেই, ওটা নিয়ে আমি এর গেলাম না। বাকি থাকে কি? x + 2 কে বাদ দাও, যার মান বের করব তাকে বাদ দাও। পড়ে থাকে কি? 3x + 2, x - 3, এটা লিখবো 3x + 2, আর নিচে লিখবো হচ্ছে x - 3 লিখলাম। x + 2 ছাড়া লিখতেছি কারণ ওর মানটাই তো আমি বসাবো। ওর মান কত বসাবো? -2, তাহলে ক্যালক প্রেস করে -2 বসায় দাও, দিলে 4/5 চলে আসবে। ক্যালকুলেটরে দ্রুতভাবে করতে পারবা। আমি ক্যালকুলেটর জিনিসটা আরো পরে দেখাচ্ছি, আরো অনেক কিছু আছে। এটা খেয়াল করো, এটা কি হবে? এখানে বীর মান জানতে চাইছে, ভাই আমি আর এসব অকাম কুকাম করবো না, আমি ভালো হয়ে যাব। বীর জন্য কি আছে? x - 3, তাহলে x - 3 বাদে বাকিটা তোলো। বাকিটা হচ্ছে 3x + 2, এই ভদ্র হয়ে যাই আমরা 3x + 2 দিয়ে, আর নিচে হচ্ছে x + 2, মানে যার মান বসাবো তাকে বাদ দিয়ে তুলবো, যার মান বসাবো তাকে বাদ দিয়ে তুলবো, নইলে কিন্তু ম্যাথ এরর আসবে। ওরাও যদি তুলতে যাও ম্যাথ এরর চলে আসবে। তাহলে কত বসানো উচিত? 3 বসানো উচিত। ক্যালকুলেটর দিকে 3 দাও, 11/5, ঠিক আছে? একদম তুড়ি মেরে অঙ্ক সহজ করে ফেলবো।
এইখানেও কি মিগ্রেন্ট চলে আসছে, মিগ্রেন্ট আসে নাই, বাট এখানে দেখো এ বলে একটা জিনিস দিছে, বলো তো কেন আলাদা করে দিছে? কারণ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হয় নাই, উপরেও এক্স স্কোয়ার আছে, নিচেও এক্স গুণন এক্স করলে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার কাটা গেলে থাকে হচ্ছে 1, তার মানে এর মান আসবে হচ্ছে আমার 1, বাট আমার কাছে সরি এর মান আসবে হচ্ছে 1। আমার কাছে জানতে চাইছে সি এর মান কত, সি এর মান কত, ও তো জমিদার রাইট, ও তো জমিদার, জমিদারের জন্য আমার তো কোনো অসুবিধাই নেই। সো x-2 বাদ দিয়ে বসাও, x-2 এর জন্য বাদ দিয়ে বসালে উপরে থাকে হচ্ছে ভাইয়া আপনার এক্স স্কোয়ার, নিচে থাকে হচ্ছে x-1। কত বসাবো? x-2, তাহলে 2 বসাইতে হবে, ক্যালকে প্রেস করে 2 বসাই দাও, উত্তর হচ্ছে 4। এনাফ, গুড এনাফ, খুবই ইজি। পরেরটা এই ভয়ানক অঙ্ক দিছে ভাই, এটা কি ভাই, কেমনে কি করব? আসেন সহজ করে ফেলি। প্রথমেই বুঝেন ভাই, উপরেও কিন্তু এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, নিচে 1, আপনি কাটাকাটি করলে মানে সোজা কথা যদি বলি, উপরেও হচ্ছে আপনার প্রকৃত ভগ্নাংশ এক্স স্কোয়ার, মানে এটা এক্স স্কোয়ার, কাটাকাটি করলে 1, তাই তো 1 তাহলে তোমাকে নিতে হবে। তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হচ্ছে 1 প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, তাহলে 1 প্লাস, এখানে আমরা লিখতে পারি প্রথম জমিদার বাংলার প্রথম নবাব এক্স প্লাস এ, এবং আমার বাংলার শেষ নবাব এক্স মাইনাস এ, দ্যাটস ইট। প্রথমে আসি, তাহলে এখানে কত বসাইতে হবে, এর মান এক্স প্লাস এ, এটাকে আমার 0 বানাইতে হবে, তাহলে ভাই এক্স এর মান আপনাকে বসাইতে হবে মাইনাসে, মাইনাসে বসাই, তাহলে উপরে মাইনাস এ এটার স্কোয়ার, আর নিচে হচ্ছে মাইনাস এ মাইনাস এ, এখানে -2a, উপরে এ স্কোয়ার, এ কাটা যাবে, a/2 পড়ে থাকবে। সিমিলারলি এখানে বসাইতে হবে আমার এক্স এর মান a, তাহলে উপরে হচ্ছে a স্কোয়ার, নিচে হচ্ছে a প্লাস এ। এখন যদি তুমি একটু ক্যালকুলেশন করো, তাহলে দেখো এখানে কি থাকে, এখানে থাকে 1 প্লাস এক্স প্লাস এ, এখানে থাকে -2a, ওখানে থাকে a স্কোয়ার, এ কাটা যায়, তাহলে মাইনাস এ, এ স্কোয়ার -2, আর এখানে থাকে হচ্ছে 2, a/2, এভাবে লিখলাম আর কি, বা নিচেও 2 দিতে পারো, নিচেও 2 দিতে পারো, সমস্যা নেই, দ্যাটস ইট। আর এখানে থাকবে এ স্কোয়ার, এখানে তো এ প্লাস এ মানে 2a, এ স্কোয়ার কাটা গেলে উপরে থাকবে a/2 এক্স মাইনাস। দেখো এখন অপশনে কোনটা মেলে, 1 মাইনাস a/2, এই যে এটা আছে 1 মাইনাস a/2 এক্স প্লাস এ, তারপরটা প্লাস এই যে এটা মিলে গেছে, দ্যাটস ইট, একদম তুড়ি মেরে। একটা লাইন তুমি চাইলে এখানে কমাইতে পারো যদি তোমার, আমি পার্সোনালি পরীক্ষার হলে এই জিনিসটা মাথায় ক্যালকুলেট করে ফেলে, এই জিনিসটা মাথায় ক্যালকুলেট করে ফেলে, সো আমার আসলে সেকেন্ড লাইনটা লাগে না, আমার এই লাইনটাই উত্তর প্রথম লাইনে চলে আসে, সো এক লাইনে আমি এমসিকিউ সলভ করে ফেলতে পারি। আচ্ছা, পরীক্ষার হলের ব্যাপার গেল, এবার এখানে আসি, যদি এইটা হয় তো এর মান কত, একই রকম অঙ্ক ভাই, ক্যালকুলেটর দিয়ে যা সংক্ষেপে দেখাই দেই। এর মান জানতে চাইছে, এখানে ওয়াই আছে, সো ওয়াই বাদে তুলবো, ওয়াই বাদে তুললে ধরলাম 2 ওয়াই দিয়ে তুলি, 2y প্লাস 1, নিচে ওয়াই বাদে তুলবো, সো হচ্ছে ওয়াই মাইনাস 1 তুললাম। এর মান কত, ওয়াই এর মান 0 বসাইতে হবে, ওয়াই এর মান 0 বসাইতে হবে, বলতে পারো এই কি হলো, এই না না না, দুষ্টামি করা যাবে না, ব্যাকে আসো, ওকে। সো ক্যালকে যাও, ওয়াই এর মান আমি 0 বসায় দাও, বসে চলে আসে -1, ঠিক আছে। করছি কি আবারও বলি, দেখো জাস্ট এই জিনিসটা জানতে চাইছে, a/y এর মান জানতে চাইছে, সো আমি ওয়াই বাদে বাকিটা তুলবো, 2y + 1 y - 1, এখানে কত বসাবো, ওয়াই এর মান 0 বানাইতে কত লাগে, 0ই লাগে, সো আমি ওয়াই এর মান 0 বসাবো, দ্যাটস ইট। আমি আসলে এই কাজটাই করছি, হ্যাঁ ভালো হয়ে যাই, ওকে, আমি জাস্ট ওই কাজটাই করছি, মান বসাই দিছি, কাজ শেষ, ঠিক আছে।